এখন 146 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এই অঙ্কগুলো সমাধান করার আগে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে সবসময়। সেটা হচ্ছে কত গ্রামে 1 কিলোগ্রাম হয়, অথবা 1 কিলোগ্রামে কত গ্রাম হয়। এই দুটো বিষয় যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই অঙ্কগুলোর সমাধান আমরা অতি সহজেই করে ফেলতে পারবো। তবে যারা আমার ভিডিওটি নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী যে সমাধানগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাহলে দেরি না করে দেখা যাক এক এক করে অঙ্কগুলোর সমাধান আমরা কীভাবে করতে পারি। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে, আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন হিসাব করে দেখি। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে বাবা বাজার থেকে যেগুলো এনেছে সেগুলো আমাদের এক জায়গায় যোগ করে নিতে হবে, এবং রান্নার পরে যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো আমাদের এক জায়গায় যোগ করতে হবে। তারপরে কি করতে হবে? বাবার যে বাজার থেকে এনেছে মোট ওজন থেকে যেগুলো বেঁচে আছে সেগুলো বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে যোগ করে নিচ্ছি বাবা যেই বাজারগুলো নিয়ে এসছে। এখানে কি আছে? আলু 2 কিগ্রা 500 গ্রাম, ডাল 1 কিগ্রা। এখানে গ্রাম ছিল না কিছু, সেই জন্য আমরা কি করলাম, ফাঁকা জায়গা থাকাতে এখানে শূন্য শূন্য বসিয়ে দিলাম। আর আটা নিয়ে এসছেন কত? 1 কিগ্রা 500 গ্রাম। এবার আমরা মোট ওজনটা যখন যোগ করব, তাহলে এখানে শূন্য 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 এখানে শূন্য হয়ে যাবে। পরবর্তী ঘরে দশকের ঘরে এখানেও শূন্য হয়ে যাবে। শতকের ঘরে কি হবে? 5 আর 0 যোগ করলে 5 হবে, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 হবে। তাহলে এখানে আমরা লিখে রাখলাম 10। এখন কিগ্রার ঘরে 2 আর 1 3 আর 1 4, তাহলে হয়ে গেল এখানে 4। এবার আমাদের কি হলো? 4 কিগ্রা 1000 গ্রাম। তাহলে আমাদের এখানে যেহেতু গ্রাম 1000 আছে, 1000 গ্রামে আমরা জানি 1 কিগ্রা। তাহলে আমি আগেই বলেছিলাম যে এই অঙ্কগুলো করার জন্য আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে কত কিগ্রাতে হচ্ছে কত গ্রামে হচ্ছে 1 কিগ্রা, এবং 1 কিগ্রাতে কত গ্রাম হয়। এখানে দেখো 1000 গ্রামে 1 কিগ্রা হয়, তাহলে এই 1000টা আমাদের এখান থেকে সরে গিয়ে আমাদের 1 কিগ্রা হয়ে যাবে। তাহলে এখানে 4-এর পরিবর্তে আমরা কত লিখব? 5 কিগ্রা, আর এখানে 00 গ্রাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কি বাবা বাজার থেকে 5 কিগ্রা ওজনের জিনিস এনেছেন। এখন মা রান্নার পরে যে অংশগুলো বেঁচে রয়েছে সেগুলো কত আছে? আলু পড়ে রয়েছে 750 গ্রাম, ডাল পড়ে রয়েছে 200 গ্রাম, এবং আটা পড়ে আছে কত? 500 গ্রাম। তাহলে এগুলো আমরা এক জায়গায় যোগ করে নিচ্ছি। তাহলে এখানে কত হলো? 0 0 0, এখানে হয়ে গেল 0। 5-এর সঙ্গে শূন্যগুলো যোগ করলে 5 হবে, হাতে কিছু থাকলো না। এখন কি হলো? 5 আর 2 যোগ করলে 7, 7 আর 7 যোগ করলে 14। তাহলে এখানে আমরা লিখলাম 14। তাহলে কত গ্রাম পড়ে রয়েছে? 1450 গ্রাম। তাহলে 1450 গ্রাম মানে কি? 1000 মানে হচ্ছে 1 কিগ্রা, আর বাকিটা হচ্ছে 450 গ্রাম। তাহলে খরচের পরে কত পড়ে রয়েছে? 1 কিগ্রা 450 গ্রাম। এবার তাহলে কতটুকু খরচ করেছে? বাবার মোট ওজনটা থেকে আমরা এই যে বাকি অংশটা রয়েছে সেটা আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা 1 কিগ্রা 450 গ্রাম আমরা লিখে রাখলাম। এখন এখানে দেখো 1000, এখানে 00 গ্রাম আমরা 5 কিগ্রা থেকে বিয়োগ করতে পারবো না, সেই জন্য আমরা কী করলাম? 5 থেকে কেটে 1 কিগ্রা এখানে নিয়ে আসবো। সেটা কত হয়ে যাবে? এখানে 4 কিগ্রা হলো। এবার 4 কিগ্রা এখানে 1 কিগ্রা নিয়ে আসা গ্রামের ঘরে এখানে কত? 1000 হয়ে যাবে। 1000 থেকে যদি আমরা 450 গ্রাম বিয়োগ করে দিই, তাহলে কত থাকবে? এখানে থাকবে 550 গ্রাম। আর 4 কিগ্রা থেকে 1 কিগ্রা চলে গেলে এখানে হয়ে যাবে 3 কিগ্রা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে মা রান্নায় মোট 3 কিগ্রা 550 গ্রাম জিনিস ব্যবহার করেছেন। তাহলে উত্তরটা আমরা কি লিখব? মা রান্নায় মোট 3 কিগ্রা 550 গ্রাম জিনিস ব্যবহার করেছেন। হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটার সমাধান। এবার দ্বিতীয় অঙ্কটাতে কি বলেছে? আজ সকালে আমি জারে সর্ষের তেল আনলাম, তেল ভর্তি জারের ওজন 4 কিগ্রা 600 গ্রাম। দুদিন পর ওই তেলের ওজনের জারের ওজন, এখানে আমি একটা নিজের থেকেই লিখে নিলাম, সেটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। সেটা হচ্ছে 2 কিগ্রা 150 গ্রাম। আমরা কত কিগ্রা তেল খেয়েছি সেটা হিসাব করে আমাদের বের করতে হবে। তাহলে যেটা তেল এনেছিলাম এবং যেটা রয়ে গেল সেটা বিয়োগ করতে হবে। তাহলে 4 কিগ্রা 600 গ্রাম থেকে 2 কিগ্রা 150 গ্রাম বিয়োগ করতে হবে। তাহলে এখানে 0 থেকে 0 বাদ দিলে এখানে 0 হবে। এবার এই 0 থেকে 5 বিয়োগ করতে পারবো না, 0কে আমরা 10 ধরে নিচ্ছি। 10 থেকে 5 বিয়োগ করলে এখানে কত হবে? 5।
এখানে শূন্যকে 10 ধরেছিলাম হাতের এক নিয়ে, তাহলে এখানে 1 আর 1 2 হয়ে গেল, 6 থেকে 2 বাদ দিলে এখানে হয়ে গেল 4, 4 থেকে 2 বাদ দিলে এখানে হয়ে গেল 2, অর্থাৎ আমরা 2 কিগ্রা 450 গ্রাম তেল খেয়েছি। হয়ে গেল সমাধান। এখন নিচের দিকে দেখো, নিজে করে যে প্রশ্নগুলো রয়েছে এখানে সবগুলো যোগ আছে 3টে এবং নিচের সবগুলো হচ্ছে বিয়োগ আছে। তাহলে আমরা কি করে করব দেখো, এখানে 3 থেকে এখানে প্রথম অঙ্কটা যোগ রয়েছে, তাহলে যোগে এখানে দেখো গ্রামের ঘরে 3 আর 0 যোগ করলে এখানে 3 হবে, 8 আর 7 যোগ করলে এখানে 15 আর 5 হবে, 2 আর 1 3 আর একে এখানে হবে 4, এখানে 8 আর 5 যোগ করলে এখানে হবে 13। তাহলে কত হলো 13 কিগ্রা 453 গ্রাম। তাহলে এখানে সমান চিহ্নের জায়গায় লিখবো আমরা 13 কিগ্রা 453 গ্রাম। 2 নম্বর অঙ্কটাতে হচ্ছে দেখো, গ্রামের ঘরের সংখ্যাগুলো যোগ করলে 4 আর 2 যোগ করলে এখানে হবে 6, 7 আর 0 যোগ করলে এখানে হবে 7, 8 আর 2 যোগ করলে এখানে হবে 10, আর 9 আর 5 যোগ করলে এখানে হবে 14। এবার দেখো এখানে যে 1076 গ্রাম, 1000 মানে হচ্ছে 1000 গ্রামটা সরে গিয়ে এখানে কিগ্রার ঘরে যোগ হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 1000-এর পরিবর্তে শুধু এখানে হবে 76 গ্রাম, আর এখান থেকে 1000 গ্রাম সরে গিয়ে কিগ্রাতে আসলে 14 আর 1 হচ্ছে 15 কিগ্রা হয়ে যাবে, তাহলে এখানে হবে 15 কিগ্রা 76 গ্রাম। এবার এখানে দেখো 7 আছে, 7 গ্রাম থেকে 325 বিয়োগ করতে হবে। আমরা কি করব, এখান থেকে এক কিগ্রা ধার নিয়ে নেব, তাহলে এখানে কত হবে 19 হবে, আর এখানে কি হবে 1000 গ্রাম চলে আসবে, তাহলে 1000 গ্রাম আর যোগ 7। এখন 1007 থেকে আমরা 325 বাদ দিব, তাহলে 1007 থেকে 325 বাদ দিলে কত হবে দেখো, 1007 থেকে আমরা বাদ দিচ্ছি, তার থেকে 325 বাদ দিব, তাহলে কত হবে 7 থেকে 5 গেলে এখানে হবে 2, এটা 10 ধরো, 10 থেকে 2 গেলে এখানে হবে 8, হাতের একটা এখানে 3 আর 1 4 হলো, 10 থেকে 4 গেলে এখানে হলো 6, তাহলে কত হলো 682। তাহলে আমরা এখানে লিখবো কত 682। এবার 19 থেকে 11 চলে গেলে এখানে হবে 8, অর্থাৎ এখানে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব কি 8 কিগ্রা 682 গ্রাম। নিচের যে 4 থেকে 6 পর্যন্ত অঙ্কটা রয়েছে সেখানে বিয়োগ আছে, তাহলে এখানে আমরা কি করব দেখো, 100 গ্রাম থেকে 975 বিয়োগ করা যাবে না, আমরা এখান থেকে কিগ্রা থেকে ধার নিব, তাহলে এখানে কত হবে 78 কিগ্রা, এখানে 1000 গ্রাম চলে আসবে, তাহলে 1 কিগ্রাতে 1000 গ্রাম। এবার 1000-এর সঙ্গে 100 যোগ করব, করে আমরা 795 বিয়োগ করব, তাহলে দেখো আমরা 1100 থেকে 975 বিয়োগ করব, তাহলে 975 বিয়োগ করলে কত হবে, 10 থেকে এখানে 5 গেলে কত হবে 5, 7 আর 1 8 হলো, 10 থেকে 8 গেলে এখানে হবে 2, আর হাতের একটা এখানে এসে 10 হয়ে গেল, 9 আর 1 10, 11 থেকে 10 চলে গেলে কত হবে 1, অর্থাৎ 125। তাহলে এখানে আমরা কত লিখব 125, 78 8 থেকে 1 গেলে এখানে হবে 7, 7 থেকে 7 গেলে 0, অর্থাৎ এখানে হবে কত 7 কিগ্রা 125 গ্রাম। পরের অঙ্কটাতে দেখো এখানে কি আছে, এখানে আছে 356 থেকে 365 আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। 356 থেকে 365 বিয়োগ করা যাবে না, তাহলে আমরা এখানে 28 থেকে 1 কিগ্রা ধার নিয়ে এখানে হয়ে যাবে 27 কিগ্রা, এখানে আমাদের কত হবে 1000, 1 কিগ্রাতে 1000 গ্রাম, তাহলে 1000-এর সঙ্গে আমরা 156 যোগ করব, করে 365 বিয়োগ করে দেবো, তাহলে দেখো 1000-এর সঙ্গে 356 যোগ করলে 1356 হবে, তাহলে 1356 হবে। তাহলে এবার 6 থেকে 6 গেলে, 6 থেকে এখানে 5 গেলে কত হবে 1 হবে, 5 থেকে 6 বিয়োগ করা যাবে না, 5কে ধরবো আমরা কত 15, 15 থেকে 6 গেলে এখানে হবে 9, হাতে থাকলো 1, 1 বলতে এখানে 10 ধরেছি যে হাতে 1 নিয়ে, তাহলে 3 আর 1 4 হলো, 10 থেকে 4 গেলে এখানে হলো 6, অর্থাৎ 691। এবার 27-এর 7 থেকে 2 চলে গেলে এখানে হবে 5, 2 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 1, তাহলে উত্তরটা আমাদের কত হলো 15 কিগ্রা 691 গ্রাম। তাহলে এখানে আমরা লিখব 15 কিগ্রা 691 গ্রাম। পরের অঙ্কটা কী আছে, এখানে 1 কিগ্রা 000 গ্রাম থেকে 825 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 0 থেকে আমরা তো বিয়োগ করতে পারবো না, আমরা কী করবো 1 কিগ্রা এখান থেকে ধার নিয়ে চলে আসবো এখানে, তাহলে এখানে হবে 0 কিগ্রা মানে কিছুই থাকবে না, আর এখানে হয়ে যাবে কত 1000 গ্রাম 1 কিগ্রাতে। এবার আমরা কি করব, এই 1000 থেকে 825কে বাদ দিয়ে দিব, তাহলে দেখো 0 থেকে 5 না গেলে এখানে 0কে 10 ধরলাম, 10 থেকে 5 গেলে এখানে হলো 5, হাতের একটা এখানে যোগ করে দিলাম, 2 আর 1 3 হলো, 10 থেকে 3কে বাদ দিলে এখানে হবে 7, হাতের একটা এখানে এসে যোগ হলো, 8 আর 1 9 হলো, 10 থেকে 9 চলে গেলে 1 হলো, তাহলে এখানে কি হলো 0 কিগ্রা 175 গ্রাম।
তাহলে এখানে লিখব 0 কিগ্রা 175 গ্রাম। এইভাবে আমাদের অঙ্কগুলোর সমাধান করতে হবে।